নমস্কার, মডার্ন স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকর্ণা। উত্তর থেকে দক্ষিণ পাড়ায় পাড়ায় এখন চলছে ইস্ট বেঙ্গলের আইএসএল জয়ের উৎসব। এর সঙ্গেই ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মোহনবাগানের গড় হিসেবে পরিচিত বালি, আর সেই বালিতেই এবার আইএসএল জয়ের সেলিব্রেশন। লাল হলুদের সমর্থকরা মাতলেন, এবং শুধু মাতলেন নয়, একবারে উৎসবের মেজাজে দেখা গেল লাল হলুদের সমর্থকদের। আর সেই তালে কোমর দোলালেন আর কেউ নন, দীপশিতা ধর। বালি জোড়াসাততলা থেকে যখন যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা যখন আস্তে আস্তে বালি বাজারের দিকে এগিয়ে চলেছে, তখন হঠাৎই দেখা গেল মহিলাদের সঙ্গে কোমর দোলাচ্ছেন দীপশিতা। উচ্ছ্বাসে যেন ভেসে গেলেন তিনি। আসলে লাল হলুদের সমর্থক যে তিনিও, তাই ইস্টবেঙ্গলের জয়ে তিনি যে আনন্দিত তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই কোমর দোলালেন তিনিও। আস্তে আস্তে সেলিব্রেশন এগিয়ে গেল জিটি রোডের ওপরে, আর স্তব্ধ হলো যান চলাচল। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গাড়ি, আর এগিয়ে চলেছে লাল হলুদের সেলিব্রেশন। কেউ নাচছেন, কেউ বিজয় পতাকা নিয়ে উল্লসিত। আর এই সেলিব্রেশন নিয়ে কি বলছেন লাল হলুদের সমর্থকরা? মোহনবাগান অধ্যুষিত এলাকায় কি করে লাল হলুদ দাপট দেখাতে হয় সেটা আমরা 4 আগস্ট 2019-এও দেখিয়েছিলাম, আজকের দিনে দাঁড়িয়েও দেখাচ্ছি। ওদের সূর্য মেরুনকে সূর্য লাল হলুদ করে ছেড়ে দিয়েছি। এই এলাকায় সিদ্ধারা অবিক্রত রেখে আমরা চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছি। বালি জোড়াসাততলা স্কুলের সামনে মঞ্চ তৈরি করে আয়োজন করা হয়েছিল কেক কেটে শোভাযাত্রার সূচনা। আর সেখানেই কেক কাটা হলো, আর নাচের তালে কোমর দোলালেন সকলে। ছোট থেকে বড় সকলেই কোমর দোলালেন গানের তালে। ছিল ব্যান্ড, আর ব্যান্ডের তালে তালে এগিয়ে চলেছে শোভাযাত্রা।
বেলুড় মঠের সামনে দিয়ে পৌঁছে গেল সেইখানে যেখানে হাজির ছিলেন ইস্টবেঙ্গলের 4 প্রাক্তন ফুটবলার সৌমিক দে, মেহতাব হোসেন, অ্যালভিটো ডিকোনা এবং সঞ্জয় মাঝি। তারাও যে এই সেলিব্রেশনে আজ অংশ নিতে এসেছিলেন। দেখলেন কিভাবে লাল হলুদ সমর্থকরা সেলিব্রেশন করছেন। ফাটলো বাজি, আতশবাজির রোশনাইয়ে যখন চারিদিকে ঝরছে রোশনাই, তখন লাল হলুদ সমর্থকদের মুখে একটাই আওয়াজ, জয় ইস্ট বেঙ্গল। আর এই জয়ের জন্য কতটা খুশি লাল হলুদের প্রাক্তনরা। দুটো আলাদা আলাদা জিনিস, কারণ তখন তো আমি প্লেয়ার ছিলাম, এখন তো অ্যাজ এ সাপোর্টার কিংবা এক্স ফুটবলার। তো তখন নিজে খেলে চ্যাম্পিয়ন করা আর আজকে অ্যাজ এ সাপোর্টার দেখা, আই থিঙ্ক ইউ ক্যান অল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। কিন্তু আমি কোনো কিছুতে করবো না, কারণ একটা প্লেয়ার যখন জিতেছে তখন মানে অনেকটাই আনন্দ করেছে। আজকে অ্যাজ এ সাপোর্টার 22 বছর পর যখন আমরা বড় একটা ট্রফি জিতেছে, সেটার আনন্দ একটু আলাদা জিনিস। কারণ অনেক জায়গায় যখন আমরা যেতে হচ্ছে তখন সবাই কিন্তু জিজ্ঞেস করতো কি রে আমরা চ্যাম্পিয়ন হবে না, কি রে আমরা ট্রফি পাবো না। তো এই দিন আজকে আর কেউ জিজ্ঞেস করছে না, সবাই বলছে জয় ইস্ট বেঙ্গল। এর আগেও ইস্টবেঙ্গল ক্লাব যখন ফার্স্ট ট্রফি নিয়েছিলাম, আমরা ওয়াইএফ কাপ আমরা ফার্স্ট ট্রফি নিয়ে এসেছিলাম 1994 সালে নেপাল থেকে আমরা। তারপরে আছে আসিয়ান কাপ, তারপর আছে আইএসএল আনন্দটা অন্যরকম মাত্রা ছাড়িয়ে গেছে। অস্কারের হাত ধরে লাল হলুদে 7 বছর ঘটেছে, জয় এসেছে আইএসএল এ। এরপরে কি অস্কারকেই কোচ রেখে দেওয়া উচিত? লাল হলুদের সেলিব্রেশনে এসে কি বলে গেলেন ইস্টবেঙ্গলের 2 প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন এবং সৌমিক দে। এটা ম্যানেজমেন্ট বলবে, অস্কার থাকবে কি অস্কার বলবে। আমার মনে হয় না কোনো প্লেয়ারের এক্স প্লেয়ারের ঢোকা উচিত এর মধ্যে। বড় কথা, চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল টিম, চ্যাম্পিয়ন হচ্ছে ইস্ট বেঙ্গল কোচ চ্যাম্পিয়ন করিয়েছে, প্লেয়াররা চ্যাম্পিয়ন করেছে। প্লেয়ারদের অবদান সবসময় বেশি, কোচেরও অবদান। বলবে কোচের অবদান নেই, কোচের অবদানও আছে। কিন্তু আমি বলবো এখন কোচকে তুমি যখন চ্যাম্পিয়ন হয়েছে তাহলে রেখে দেওয়া উচিত। পরের বছর যদি আরো ভালো টিম করতে পারে ইস্ট বেঙ্গল টিম, ভালো রেজাল্ট করতে পারলে আবার কোচের নাম হবে, প্লেয়ারদের নাম হবে, সমর্থকদের মনে জয় আসবে, এটাই। লাল হলুদের সেলিব্রেশন শুধু বালি বেলুড় অঞ্চলেই নয়, গোটা রাজ্য জুড়েই এখন শুধু চলছে লাল হলুদের সেলিব্রেশন। ইস্ট বেঙ্গলের নামে জয়ধ্বনি আজ যে গোটা বাংলা জুড়ে। এখন সবাই মাতোয়ারা লাল হলুদের আইএসএল জয়ের সাফল্যে। এই সেলিব্রেশন যে আরো কয়েকদিন ধরে চলবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু বালির মুখে আমরা 100 বছরের সময় দেখিয়েছিলাম একটা র্যালি করে, যে বালি শুধু মোহনবাগানের না, বালি শুধু ইস্ট বেঙ্গলের। তাই আবার আজকে তাদের দ্বিতীয়বার দেখানো দিন, সেটা ওরা ভালো করে দেখে দিল। যাই এবং IWL সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস।
হাওড়া নয়, এদিন অকাল দীপাবলি দেখল হুগলির মানুষ। আসলে ভদ্রেশ্বর থেকে ২৬ কিলোমিটার বাইক র্যালি করে এলেন লাল হলুদ সমর্থকরা, আর তারপর উত্তরপাড়া কলেজ স্ট্যান্ডে এসে কি হলো ছবিটাই দেখে নিন। এইভাবেই বিজয় উৎসব চলছে লাল হলুদের, চলবে আরো বেশ কিছুদিন। আর এই রকম ছবি আপনারাও যদি পাঠান নিশ্চয়ই দেখাবো আমরা। পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9836922002। আবার বলছি 9836922002। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। শুধু বালি বেলুর কেন, পশ্চিমবঙ্গের সব প্রান্তেই হচ্ছে লাল হলুদের আইএসএল জয়ের সেলিব্রেশন। বাদ পড়েনি টালিগঞ্জ, সেখানেও ইস্ট বেঙ্গল লাভার্স এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রার। হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায় থেকে ইস্ট বেঙ্গলের কর্তারা। উচ্ছ্বাসে ভাসল টালিগঞ্জ, হরিদেবপুর এই অঞ্চলের মানুষ। লাল হলুদ সমর্থকরা সবাই আজ এসে জড়ো হয়েছিলেন এই সেলিব্রেশনে। চলুন দেখে নি টালিগঞ্জে ইস্ট বেঙ্গল সমর্থকদের এই সেলিব্রেশনের কিছু মুহূর্ত। চারিধারে এখন শুধু বাজছে লাল হলুদের সাফল্যের জয়গান। এই জয়গান যে আরো এখন কয়েকদিন বাজবে তা বলার অপেক্ষা রাখে না। এইভাবেই এখন এগিয়ে চলেছে লাল হলুদ ব্রিগেড। মশাল যে এখন জ্বলছে, এই মশাল যে আরো কয়েকদিন এখন জ্বলবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস।
ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনারা তো আমার কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা পাবার পরের ভিডিও।